দর্শক, আপনি জানেন একটা ঘর, টেবিল ঘিরে 7 জন মানুষ, চারদিকে নিস্তব্ধতা, চোখে চোখ, কিন্তু কারো বিশ্বাস নেই কারো উপর। হাতে ধরা 11টি প্রস্তাব, একটা চেয়ে আরেকটা বিস্ফোরক। কেউ বলছে এটাই ইতিহাস গড়বে, কেউ বলছে এটাই সর্বনাশের শুরু। আর ঠিক এই সময় শেষ হয়ে আসছে। জুলাইয়ের শেষ প্রান্ত দাঁড়িয়ে প্রশ্ন একটাই, জাতীয় ঐক্যমত কি আদৌ সম্ভব, নাকি এই ঐক্যমত হবে সবচেয়ে বড় অমিলের নাম? ভিডিওটা কেন দেখবেন? কারণ আপনি জানেন বিস্তারিত ভেতরের তথ্য, যা সংবাদে শুধু ব্রিফ হয়ে আছে। বোঝা যাবে কে কাকে ঠকাতে চায় আর কেন এত দ্বিমত। বুঝতে পারবেন এই ঐক্যমত ব্যর্থ হলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আর শেষ দিকে এমন একটি অজানা তথ্য জানবেন যা পাল্টে দিতে পারে আপনার মতামত। আর ভিডিওর শেষে আমরা বলবো এমন এক সিদ্ধান্তের কথা যেটা কমিশনের বাইরের কেউ জানে না। এই মুহূর্তে আপনি জানলে এক মুহূর্তের জন্য হলেও থমকে যাবেন। তার আগে ভিডিওর পুরোটা দেখুন, কারণ তথ্যগুলো ক্রমান্বয়ে উন্মোচিত হবে। আর যদি আপনি এমন বিশ্লেষণমূলক কন্টেন্ট নিয়মিত পেতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, ফেসবুক পেজও লাইক দিন, কারণ অনেক ব্রেকিং এই প্ল্যাটফর্মে আগে আসে। আর ভিডিওর শেষে আপনার মতভেদ কমেন্টে জানাতে ভুলবেন না। শেয়ার করুন বন্ধুদের সাথে, ওদেরও তো জানা উচিত, তাই না? তো চলুন মূল ঘটনায়। 2024 সালের 5 আগস্ট এক স্বৈরাচার পতনের পর জাতির কাঁধে দায়িত্ব পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে এক নতুন অধ্যায়, একটি গণতান্ত্রিক গ্রহণযোগ্য পুনর্গঠিত রাষ্ট্র কাঠামো তৈরির। তাই গঠিত হয় 11টি কমিশন। এর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য ছিল স্পষ্ট, রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে মৌলিক সংস্কারে একমত করা। কিন্তু দর্শক, আপনি জানেন আজও 9টি বিষয়ে কোনো ঐক্যমত হয়নি। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, কিন্তু তার গঠন নিয়ে তুমুল বিতর্ক। তত্ত্বাবধায়ক সরকার হোক, তাতে অনেক দল একমত, কিন্তু কে হবেন তার প্রধান, সেই প্রশ্নে আবার দাঙ্গা লেগে গেছে। নারী আসনে সরাসরি নির্বাচন, অনেকের মতে নারীর ক্ষমতায়নের বড় পদক্ষেপ, কিন্তু বিএনপি বলে এটা সময়ের অপচয়। আর সবচেয়ে বড় দ্বন্দ্ব সংবিধান সংশোধন নিয়ে, কার কতখানি অধিকার থাকবে। দর্শক, আপনি কি ভাবছেন এই ভিন্ন মতগুলোর পেছনে কি আছে? কেন এত অনমনীয়তা? কারা চাইছে প্রকৃত সংস্কার, আর কারা শুধু নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত? আসুন বুঝি একটু গভীরে। বিএনপি, জামায়াত, এনসিপি 4 নতুন তত্ত্বাবধায়ক কাঠামো। বিএনপি, জামায়াত, এনসিপি চায় নতুন তত্ত্বাবধায়ক কাঠামো, কিন্তু প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। কেউ চায় রাজনৈতিক ভারসাম্য, কেউ চায় নিয়ন্ত্রণ। জামায়াত বলছে পিআর পদ্ধতি ছাড়া তারা মানবে না। অন্যদিকে বিএনপি চায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উচ্চকক্ষ। তখন প্রশ্ন আসে, এই যে মৌলিক কাঠামোর প্রশ্ন, তাতে কেবল রাজনীতিই থাকবে, নাকি দেশের ভবিষ্যতও ভাবা হবে? আর এদিকে সময় চলছে, ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হবে 15ই আগস্ট। তাদের হাতে আছে মাত্র কয়েক সপ্তাহ। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের কণ্ঠেও ফুটে উঠেছে হতাশা। তবে তিনি বলছেন যেভাবেই হোক একটা যৌক্তিক জায়গায় পৌঁছাতে হবে। দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে একটা চমক আছে। এখন আসি সেই প্রতিশ্রুত চমকটায়। দর্শক, আপনি জানেন শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন মৌলিক সংস্কারের সনদ ছাড়া কোনো নির্বাচন হবে না। অর্থাৎ এখন থেকে ভোট মানে সংস্কার, সনদ আগে। সরাসরি ভাষায় জুলাই সনদ না হলে ভোট হবে না। এই কথার অর্থ গভীর। এটা এক প্রকার আলটিমেটাম, যা রাজনীতিকে আরও জটিল করবে। কিন্তু এটা না হলে অনেকে বলছেন পুনরায় স্বৈরাচারই ঘুরে আসবে। এখন প্রশ্ন আপনার জন্য, আপনি কি মনে করেন জাতীয় ঐক্যমত্য আদৌ সম্ভব, নাকি এক দলের এক এজেন্ডা সব কিছুর আগেই এসে দাঁড়াবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চান সত্য জানুক সবাই, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। শেষে বলি, ঐক্যমত্য শুধু রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা আমাদের ভবিষ্যতের দায়। আপনি কি প্রস্তুত তার অংশ হতে? জুলাই সনদ না হলে ভোট নয়। আপনি কি প্রস্তুত?
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও বিশ্লেষণমূলক ভিডিওর জন্য ভিডিওটা শেয়ার করুন, যাতে আলোচনার গতি বাড়ে। ঐক্যমত্য স্বপ্ন না ষড়যন্ত্র? আপনার মতামতই পারে এই গল্পের পরবর্তী অধ্যায় লিখতে। দর্শক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।